বলতে পারেন বিএনপিতে আওয়ামী লীগের বড় গুপ্তচর হিসেবে কাজ করছেন ফজলুর রহমান। আর সেটা কেন এটাও বলতে পারেন। এখন আপনি একটু লক্ষ্য করবেন, উনি অসুস্থ না কি আমি বুঝতে পারতেছি না, আপনারাও বুঝতে পারতেছেন না মনে হয়। উনি যেভাবে যে বক্তব্যগুলো দিতেছেন তাতে মনে হতে পারে যে উনি অসুস্থ বা এরকম এরকম আমি বললাম না। আর এখন উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন তাতে তো বিএনপির যে নেতা কর্মীরা আছে তারাই কিন্তু ওনার প্রতি বিরোষ হতে যাচ্ছে। বিরোষ হতে যাচ্ছে না, এবং বিরোষ হয়েছে। ওনার বক্তব্য শুনলেই কিন্তু সবার হাসি পাচ্ছে এবং সবার রাগ করতেছে, এমনকি বিএনপি নেতা কর্মীদেরও মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এখন ওনাকে কি অসুস্থ বলবেন নাকি উনি আওয়ামী লীগের গুপ্তচর, এটা আপনারা কি বলবেন? এটাকে দেখেন সুকৌশলে যারা শেখ হাসিনার পতন হলো এই একটা বক্তব্যের ইস্যুতে, সেটা হলো যে রাজাকার ছাত্ররা সবাই তখন বলে উঠলো তুমি কি আমি কি রাজাকার রাজাকার। সেই রাজাকারে টকশোতে সেই রাজাকার বলেই টকশোতে গালি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে। তখনও এইভাবে গালি দিল, মানে উস্কে দেওয়া হচ্ছে দেখেন ধাপে ধাপে। তারপরে সম্প্রতি একটা ঘটনা দেখেন, টঙ্গীর ইস্তেমার ময়দান নাকি জঙ্গির কারখানা, জঙ্গি তৈরি করার কারখানা। দেখেন মানে মুসলমানদের উস্কে দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে। একটা কৌশল না? যদি এতে জামাত শিবির বা এনসিপির লাভ আছে, কিন্তু সুকৌশলে তো আসলে বিএনপিকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে, তাই না? এরপর দেখেন কি বলতেছে ডক্টর ইউনূস নাকি আহ, আহ, মানে কিভাবে বললো দেখেন, মানে বাপ না কি ডাইকা যেন নির্বাচন দেবে। হ্যাঁ, নির্বাচন দিলে দেবে। ডক্টর ইউনূসের কি টাকা বসছে ভাই যে আপনাদের বাপ ডাইকা নির্বাচন দেবে? আর এটা কি বিএনপির ভাষা? তারেক রহমান, খালেদা জিয়া এটা কি এই কথা বলছে? আপনি কেন এগুলো বলতেছেন? তার মানে উনাকে অসুস্থ, উনি কি অসুস্থ হওয়ার অভিনয় করতেছেন? উনি কি অসুস্থ নাকি আসলে উনি গুপ্তচর? দেখেন এত সুকৌশলে এই বক্তব্যগুলো দিতেছে, মানে জনগণের মনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মানে বিএনপির বিরুদ্ধে একটা নেগেটিভ ধারণা তৈরি করার জন্য এই ফজলুর রহমান দেখেন কি সুন্দর সুন্দর ভাবে বিএনপির বিরুদ্ধে সুকৌশলে এরকম বক্তব্য দিতেছে। কিন্তু যদিও আমরা এটাকে হাস্যরসে উড়িয়ে দিচ্ছি, কারণ তিনি অসুস্থ। যেমন উনার যতটুকু বক্তব্য খবরে প্রচারিত হয় সব কমেন্ট লিস্টে গিয়ে দেখবেন ওনাকে বলা হচ্ছে কাউয়া কাদেরের ডুপ্লিকেট, তাই না? এইভাবে আমরা হেসে খেলে উড়ে দিচ্ছি, কিন্তু না। আসলে দেখেন বিএনপি একটা জনপ্রিয় দল, এবং এখানে কিন্তু ওই কাউয়া কাদের বলেন আর কি বলেন, ওকে ডুপ্লিকেট বলেন, অসুস্থ বলেন আর আওয়ামী লীগের দালাল বলেন, এখানে কিন্তু লাভ হচ্ছে জামাত শিবিরের, এবং এটা লাভ হবে। যতদিন ও থাকবে বিএনপিতে ততদিন তো লাভ হবে তাদের। এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু তারপরেও একটা যেহেতু একটা বিষয় এখানে, বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে। আপনারা মির্জা ফখরুল বলেন, আমরা এইসব কথা বলিনি, মিডিয়া টালে শিকার হচ্ছে তারেক রহমান বলতেছেন, কিন্তু আপনাদের দলের যে এই যে একটা লোক এই যে মানুষকে উস্কে দিচ্ছে আপনাদের বিরুদ্ধে, এটা কি আপনারা বুঝতেছেন না? মানে কি একটা সুকৌশলে এভাবে উস্কে দেওয়া হচ্ছে। টঙ্গীর ইস্তেমা যে জঙ্গির কারখানা হয় বলে দিলে মুসলমানরা বিএনপির বিরুদ্ধে ক্ষোভ হবে, মানে উত্তেজিত হবে। উত্তেজিত হবে, বিএনপিকে তো কখনোই তারা সমর্থন করবে না। এই জন্যই তো এখন চাচ্ছে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকুক। মানে কৌশল এগুলো, এগুলো বুঝতে হবে তো। ওর একটা কৌশল, ও হয় গুপ্তচর, আওয়ামী লীগের হয় গুপ্তচর, না হয় ও অসুস্থ। এই দুইটার একটা কোনটা হবে আমি জানি না, এটা আপনারাই ভালো বোঝেন। তবে কমেন্ট সেকশনে আমার খোলা আছে, আপনারা মন্তব্য করবেন। এখন মেইন কথা হইতেছে এরকম বক্তব্য যে দিতেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনার বক্তব্য অনেক সুশীল। মির্জা ফখরুল হাসান উনি যদি নির্বাচন করে বর্তমান আউল ফাউল বলতেছে, কিন্তু তারপরও তো উনি বোঝেন কোনটা ভালো আর কোনটা মন্দ। তো ওকে কেন থামানো যাচ্ছে না আমি এটাই বুঝতে পারতেছি না। নাকি আপনারাই ওনাদের ওকে লেলিয়ে দিয়েছেন, নাকি উনি আওয়ামী লীগের গুপ্তচর, নাকি উনি অসুস্থ, কোনটা? এটা কি আসলে? এটার আসলে সঠিক সলিউশনটা কি আমি বুঝতে পারতেছি না। আপনারা কেন এখনো চুপ করে বসে আছেন? তবে এখানে জামাত শিবির, বাংলাদেশ জামাতে ইসলামী অনেক শান্তিতে আছে এখনো। কেননা এভাবে যত বক্তব্য ওরা ধাপে ধাপে প্রচার করে যাবে ততই জামাতের লাভ, ততই জামাত এগিয়ে যাবে এবং এনসিপিও এগিয়ে যাবে। ওরা আস্তে 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 ডাউন হতে যাচ্ছে, জনগণের মন থেকে ওদেরকে ওরা ওরা মুছে যাচ্ছে, মানে বিএনপি মুছে যাচ্ছে, এবং ওদের ওই বক্তব্যগুলোর কারণে জনগণ বিএনপিকে এখন আর সহ্য করতে পারতেছে না। তারা এখন মুখ ফুটেই বলে দিচ্ছে যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় যাই, যেখানে সেখানেই বলে দিচ্ছে। ঈদের নামাজেও বলে দিল যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই।
দেখেন, এটাই কিন্তু আপনাদের আগে নিজের দলকে সংস্কার করুন, নিজের দল আগে সংস্কার করুন। নির্বাচন করে তো অতিষ্ঠ হবেন না, নির্বাচন দেবেন। এবং এভাবে যদি আপনারা অসুস্থ হয়ে যান নির্বাচন করে, তাহলে জনগণ আপনাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নেবে। আর মেইন কথা হচ্ছে আপনারা নিজের হাইকমান্ড, দলের হাইকমান্ডকে সঠিক পথে নিয়ে আসুন, অথবা সংস্কার করুন। তো আসলে ফজলুর রহমান ইনি কি আসলে আওয়ামী লীগের গুপ্তচর, নাকি অসুস্থ, নাকি বিএনপির ইন্ধনে উনি এসব করতেছে? তো আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।